হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে চ্যাপ্টারটি আছে, যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো আগের ক্লাসে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা 9 থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখেনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো প্রথমে করব 9 দাগের অঙ্ক থেকে স্টার্ট। 9 দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 11 বর্গমিটার 56 বর্গ ডেসিমিটার, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? যখন কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে, তখন তার বাহুর দৈর্ঘ্য বের করার একটা সূত্র আছে। কী সেই সূত্র? ক্ষেত্রফলকে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে আমরা কী পেয়ে যাই? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। তো এই সূত্র আমি আগের ফার্স্ট ক্লাসেই আমি তোমাদেরকে বলেছিলাম এই সূত্র সম্বন্ধে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সেই সূত্রটার সাহায্যে সলভ করো। ঠিক আছে, যেই তথ্যটা দেওয়া আছে প্রথমে তথ্যটাকে লিখে ফেলো যে কী দেওয়া আছে। দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কী দেওয়া আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 11 বর্গমিটার। 11 বর্গমিটার। আর কি দেওয়া আছে? 56 বর্গ ডেসিমিটার। 56 বর্গ ডেসিমিটার। আমাকে জানতে চেয়েছে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। তো কীভাবে বার করব? তো দেখো, আমাকে তথ্য এটা দেওয়া আছে। তো এখানে দেখো বর্গমিটার, এটা বর্গ ডেসিমিটার, মিশ্র এককে আছে। তো আমাকে সর্বদা কী করতে হবে? একটা এককে নিয়ে আসতে হবে। তো আমরা ছোটো এককে নিয়ে যাব, বর্গ ডেসিমিটারে নিয়ে যাব। বর্গমিটারকে কোথায় নিয়ে যাব? বর্গ ডেসিমিটারে নিয়ে যাব। তো কীভাবে নিয়ে যাব? 11 যেমন আছে লিখলাম। বর্গের কথা প্রথমে ভুলে যেতাম। মিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য কী করতে হয়? মিটারের পরে ডেসিমিটার মানে এক ঘর, একের পেছনে একটা শূন্য দিয়ে গুণ করতে হয়। তো যেহেতু বর্গ আছে তাহলে আর একটা শূন্য আমরা এক্সট্রা গুণ করব। তাহলে একটা শূন্য আর একটা শূন্য মানে দুটো শূন্য। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে আমার কি? বর্গ ডেসিমিটার। আচ্ছা, তার আরেক মিটার। এটা তো 100 গুণ করলে বর্গ ডেসিমিটার হয়ে যাচ্ছে। আর এই যে 56টা, এটা তো বর্গ ডেসিমিটারই দেওয়া আছে, তাহলে এটাকে আমরা যোগ করে দেবো একবারে। তাহলে 56 যোগ করে দিলাম, দিয়ে টোটালটা হয়ে গেল বর্গ ডেসিমিটার। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 11 5 10 56 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 1156 বর্গ ডেসিমিটার। এবার কি করতে হবে? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কী করে বার করব? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি? বর্গমূল চিহ্ন দিলাম, 1156কে বর্গমূল করব। ঠিক আছে, তাহলে এত কি পাবো? ডেসিমিটার পাবো। তাহলে আমাকে 1156কে বর্গমূল করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব? তোমাদেরকে আমি ভাগ প্রক্রিয়া বর্গমূলটা করে দেখাচ্ছি। তোমরা এমনি মানে এইভাবে মানে সিঁড়ি ভেঙে মানে উৎপাদকে বিশ্লেষণ করেও বর্গমূল করতে পারো। তাছাড়া ভাগ প্রক্রিয়া করলে সব থেকে সোজা হবে। দেখেন, আমি ভাগ প্রক্রিয়াতে দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ এটাতে করলে সব থেকে সুবিধা আমার কিছু হয় বলে মনে হচ্ছে। 1156। ঠিক আছে, আমরা কী করবো? দুটো করে সংখ্যা নিতে হয়, নিয়ম এটাই। ঠিক আছে, দিয়ে এইভাবে একটা লাইন টানবো। এবার প্রথমে দেখো কত আছে, প্রথম জোড়াটায় 11 আছে। তাহলে আমাকে এইখানে সবসময় স্কোয়ারযুক্ত সংখ্যাগুলোকে ব্যবহার করতে হবে। কী ব্যবহার করতে হবে? স্কোয়ারযুক্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে স্কোয়ারযুক্ত সংখ্যা মানে যেমন হচ্ছে দেখো, 1-এর স্কোয়ার করলে কত পাই? 1 পাই। 2-এর স্কোয়ার করলে পাই কত? 4 পাই। 3-এর স্কোয়ার করলে কত পাই? 9 পাই। 4-এর স্কোয়ার করলে কত পাই? 16 পাই। 5-এর স্কোয়ার করলে কত পাই? 25 পাই। 6-এর স্কোয়ার করলে কত পাই? 36 পাই, তাই তো? 7-এর স্কোয়ার করলে কত পাই? 49 পাই। ঠিক আছে, 8-এর স্কোয়ার করলে কত পাই? 64 পাই। তো এইভাবে কিন্তু চলছে।
তাহলে এখানে ভালো করে দেখো আমার কত আছে, 11 আছে। তাহলে কোন স্কোয়ারযুক্ত সংখ্যা আমরা ইউজ করতে পারি? দেখো 11, এখানে সব থেকে 11, 9টা ব্যবহার করতে পারি, কারণ 4 ব্যবহার করলে তো 16 হয়ে যাবে, তাহলে 9টা ব্যবহার করতে পারি। তাহলে আমরা কী করবো, 9 যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে 3, এখানে 3, 3 3 9 হয়। 9 কত, 11, 2 11। ঠিক আছে, এবার দেখো ভাগের সময় যেমন একটা করে সংখ্যা নামতো, এই বর্গমূলের সময় আমরা দেখো 2টো করে সংখ্যা নামাবো। ঠিক আছে, এটাই নিয়ম। তারপরে এখানে একটা লাইন টানবো, এখানে যে উত্তরটা পেলাম মানে এটাকে উত্তর বলবো, ঠিক আছে, উপরে যেটা আসবে। তো এর ডবল এখানে আমরা নেবো। ডবল মানে কি, কোনো সংখ্যাকে ডবল করার নিয়ম কি, তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3-এর ডবল কত, 3 2 6, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। এবার কাজটা কী দেখো, এবার কাজটা ভালো করে বুঝবে। আমাকে কত বেরিয়েছে, 256। তাহলে আমাকে কি করতে হবে, এই 6টা যেটা পেলাম এই 6টাকে একবার লিখছি এখানে। যদি আমি এখানে 1 বসাই তাহলে নিচেও একটা আমাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 61 হচ্ছে। আমি যদি এরকম 6-এর পাশে 2 বসাই তাহলে এখানেও একটা 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে 4, 6 2 12। ঠিক আছে, আমি যদি এখানে 3 বসাই তাহলে এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 নয়, 3 6 18। ঠিক আছে, আমি যদি 6-এর পাশে 4 বসাই তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 4 24 থেকে 25। দেখো এটা মিলে যাচ্ছে। তাহলে আমি যদি 4 খাওয়াই এখানে, তাহলে দেখো 256 আছে, এখানে 256 আছে, তাহলে এখানে 4 দিয়ে কত হচ্ছে, এখানে 4, তাহলে 256। দেখো মিলে গেল এটা, বুঝতে পারলে? তাহলে কত হলো, 34 আমার উত্তর হলো। তাহলে এখানে আমি লিখে দেবো একবারে কি 34 ডেসিমিটার। বুঝতে পারলে? তো এইভাবে হতো যে প্রত্যেকটা বর্গমূল কি স্যার 2টো ধাপেই মিলে যাবে, মানে প্রথম ধাপ সেকেন্ড ধাপে গিয়ে মিলে যাবে না, এরকম কোনো ব্যাপার নয়। যদি না মিলতো ভাগের মতনই এর থেকে ছোটো স্কোয়ারযুক্ত মানে যেভাবে করছিলাম সেই সংখ্যাকে বসাতাম, তারপর পরের স্টেপে যেতাম, এইভাবে কিন্তু আমরা আগাতাম। ঠিক আছে, 2টো ধাপে গিয়েই মিলে যাবে বর্গমূল এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, 3টে ধাপেও মিলতে পারে, 4টে ধাপেও গিয়ে মিলতে পারে, বা একটা ধাপেও কোনো বর্গমূল মিলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 34 ডেসিমিটার। তো এবার এটাকে আমি মিশ্র এককে প্রকাশ করব, তো কী করতে হবে, 34 ডেসিমিটার আছে তাই তো, 34 ডেসিমিটার, একে আমি মিটারেতে নিয়ে চলে যাবো। তাহলে মিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে, 34কে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এত মিটার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে একটার পর দশমিক বসবে, তাই এইখানটা দশমিক বসবে, তাহলে 3 মিটার 4 ডেসিমিটার উত্তর হবে। 3 মিটার 4 ডেসিমিটার। ডেসিমিটার এই বিষয়গুলো আমি আগের ক্লাসে বুঝিয়েছি, কিন্তু এটাই আমাদের আনসার। দেখো অঙ্কটা কিন্তু খুব সোজা, 9-এর দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতাম, দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো। ইজি একটি অঙ্ক। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 10-এর দাগের অঙ্কটা কী বলছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 7 মিটার, এই 8 মিটার 7 ডেসিমিটার, প্রস্থ 5 মিটার 6 ডেসিমিটার, তার পরিসীমা কত? তো আয়তক্ষেত্রের পরিসীমা বার করার সূত্র কি, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু পরিসীমাটাকে বার করতে পারবো। তো কীভাবে বার করবো, দেখো যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো প্রথমে লিখে ফেলছি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। কী কী তথ্য দেওয়া আছে, প্রথমে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 8 মিটার 7 ডেসিমিটার, 8 মিটার 7 ডেসিমিটার। আর প্রস্থ কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে কত, 5 মিটার 6 ডেসিমিটার, 5 মিটার 6 ডেসিমিটার দেওয়া আছে, ডেসিমিটার। এই তথ্য আমাকে দেওয়া আছে, পরিসীমা আমাকে বার করতে বলেছে। চলো, তো প্রথমে হচ্ছে আমরা এককগুলোকে একই এককে নিয়ে আসবো। তো সিম্পল ব্যাপার, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কী করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, আর 7 তো ডেসিমিটারেতেই আছে, তাহলে এত ডেসিমি হয়ে গেল। ঠিক আছে, তাহলে 8 10 80 আর 7, তাহলে 8 10 7 87 ডেসিমিটার। তাহলে এইদিকেও প্রস্থটাকে একই বার করো, 5 × 10 যোগ 6, তাহলে এত ডেসিমিটার। তাহলে 5 10 50 আর 6 কত হচ্ছে, 56 ডেসিমিটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম। এবার কি করব, পরিসীমা বার করতে। পরিসীমা বার করার সূত্র সোজা, তাহলে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত আছে, 87 যোগ 56, এত কী হবে, ডেসিমিটার এককে আসবে। ঠিক আছে, এত ডেসিমিটার। তাহলে 2 গুণ এই দুটোকে যোগ করছি, 8 আর এই 7 আর 6 কত, 13, 3 হাতে থাকে 1,
হাত থেকে 8 একে 9, 9 আর 5 14, 143। ঠিক আছে, যোগটা ঠিক আছে। 8 আর 6 আর 7 13, 3 হাতে থাকে 1, 5 আর 6, 6 আর 8 14 হয়। তাহলে এবার এটাকে গুণ করে দেবো 2 দিয়ে, তাহলে 2 3 6 আর 14 দিয়ে 228 হচ্ছে। ঠিক আছে, তাহলে এত ডেসিমিটার হচ্ছে। তো এটাকেও হচ্ছে আমরা মিশ্র এককে ট্রান্সফার করবো কি 10 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে দশমিকটা এখানে বসবে, তাহলে 28 মিটার 6 ডেসিমিটার হয়ে যাবে। তাহলে এটা 28 মিটার 6 ডেসিমিটার উত্তর হচ্ছে। বুঝতে পারলে? কী করে ট্রান্সফার করলাম, ডেসিমিটার থেকে কী করলাম, মিটারে নিয়ে যেতে গেলে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ভাগ করলে তো এখানে দশমিকটা এখানে বসছে, মানে 6-এর পর, তাহলে এখানে 28টা এটা মিটার আর এটা 6টা ডেসিমিটার, এইভাবে। ঠিক আছে, তাহলে তোমাদের আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কত বেরোলো, 28 মিটার 6 ডেসিমিটার। এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটাকে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো, ইজি অঙ্ক। দেখেন এবার আসবো নেক্সট অঙ্ক। দেখো 11 অঙ্কটা কি বলছে, বলছে 10 বর্গমিটার 24 বর্গ ডেসিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের 4 ধার ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে। ঠিক আছে, 4 ধার ঘিরতে মানে একটা বর্গাকার মাঠ আছে। ঠিক আছে, একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল দেওয়া আছে, একটা বর্গাকার মাঠ আছে, তার ক্ষেত্রফল দেওয়া আছে। 4 ধার ঘিরতে মানে বর্গক্ষেত্রটা চারপাশে ঘিরবে, তো চারপাশে ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে আমাকে জিজ্ঞাসা করেছে এখানে প্রশ্নতে। তো চারপাশ ঘিরতে মানে চারপাশের মাপ জানতে হবে আমাকে। তো চারপাশের মাপ জানতে গেলে কী করতে হবে, বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে। তো বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য বা 4 গুণিতক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাকে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। আমাকে ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বার করব, ঠিক বর্গমূল করে আগের প্রথমে যে অঙ্কটা স্টার্ট করলাম সেই অঙ্কটার মতন আপনাকে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করব, বাহুর দৈর্ঘ্য থেকে আবার পরিসীমা বার করবো, তাহলে আমাদের আনসার বেরিয়ে যাবে। ইজি ব্যাপার, চলো স্টেপ বাই স্টেপ করছি, দেখতে পাবে। তাহলে কী কী তথ্য দেওয়া আছে, আমাকে শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে 11টায় কী দেওয়া আছে, ক্ষেত্রফলটা কত দেওয়া আছে, কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আমি শুধু ক্ষেত্রফল লিখছি, 10 বর্গমিটার, 10 বর্গমিটার, আর কী দেওয়া আছে, 24 বর্গ ডেসিমিটার, 24 বর্গ ডেসিমিটার। এই হচ্ছে তথ্য। তাহলে আমরা কী করব, বর্গাকার মাঠে 4 ধার ঘিরতে কত বেড়ার প্রয়োজন হবে। তো এটা করতে গেলে প্রথমে হচ্ছে আমরা এককটাকে একই এককে নিয়ে আসবো। তাহলে 10 বর্গমিটার দেওয়া আছে, বর্গমিটার থেকে বর্গ ডেসিমিটারে যেতে গেলে কী করতে হয়, মিটার থেকে ডেসিমিটারে 10, তাহলে বর্গ আছে বলে 2 বার 10 মানে 100 দিয়ে গুণ করবো। তাহলে 100 দিয়ে গুণ করলাম, এটা বর্গ ডেসিমিটারে চলে এলো, যোগ 24 তো বর্গ ডেসিমিটারই আছে, তাহলে এটাকে যোগ করে দেবো। তাহলে এত বর্গ ডেসিমিটার হয়ে গেল, তো বর্গ ডেসিমিটার। ওকে, তাহলে এবার কী করব, এটা 1000 হয়ে যাচ্ছে, যোগ 24, তাহলে এত বর্গ ডেসিমিটার, তাহলে কত হয়ে যাচ্ছে, 1024 বর্গ ডেসিমিটার। তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, ক্ষেত্রফলকে বর্গমূল করব, বর্গমূল করা যাক। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি, বর্গমূল করবো কাকে, এই যে 1024কে। ঠিক আছে, তাহলে এত ডেসিমিটার উত্তরে আসবে কি, এত ডেসিমিটার। তো এই বর্গমূলটা আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি। তোমরা কিন্তু এইভাবে সিঁড়ি ভেঙেও করতে পারো, মানে যে সিঁড়ি ভেঙে করলে হবে না এরকম ব্যাপার নেই, এইভাবেও তোমরা করতে পারো, কিন্তু আমার মনে হয় যে এইভাবে একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো, দুটোর মধ্যে একটা করে নিতে পারো। ঠিক আছে, আমি কিন্তু তোমাদেরকে ভাগ প্রক্রিয়াতেই দেখাচ্ছি, তোমরা এটা জানো, আমি ভাগ প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছি। 1024, ঠিক আগেরটার মতন দুটো করে সংখ্যা ধরেছি, 10 আছে, তাহলে আমরা 3 তিরিক্ষে 9 সেই করলাম আগের মতন। 10-এর থেকে ছোটো 10 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে বসালাম 3 তিরিক্ষে 9, 9 কত 10, 1-এ 10। ঠিক আছে, দুটো সংখ্যা বললাম, 24 নামলো, 3-এর ডবল কত, 6। ঠিক আছে, দেখো 6-এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই, তাহলে নিচে একটা 2 গুণ, 2 দিয়ে 4, 6 2 গুণে 12, দেখো 124 মিলে যাচ্ছে। তাহলে এখানে 2, এখানে 2, তাহলে 124। তাহলে উত্তর কত হলো এখানটায়, উত্তর আসছে আমার 32 ডেসিমিটার, 32 ডেসিমিটার।
তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 32 ডেসিমিটার পেয়ে গেছি। এবার কাজ কি? এবার হচ্ছে আমাকে পরিসীমা বার করতে হবে, মানে কতটা বেড়া দিতে প্রয়োজন হবে। বেড়া দিতে প্রয়োজন হবে মানে কি পরিসীমা চাই আমার, তবে বুঝতে পারবো যে বেড়াটা দিতে কত মিটার বেড়া দিতে হবে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি যে বেড়া দিতে হবে সমান বেড়া দিতে হবে সমান কি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেছি? 32, এত ডেসিমিটার, এত ডেসিমিটার। তাহলে 4 2 8, 4 3 12, ঠিক আছে, এত ডেসিমিটার। 4 2 8, 4 3 12, এত ডেসিমিটার। এটা মিশ্র এককে নিয়ে গেলে কত হয়ে যাবে? 12 মিটার 8 ডেসিমিটার, এত ডেসিমিটার। এই আনসার আমাদের, বুঝতে পারলে? তাহলে এইভাবে কিন্তু আমাদের 11 অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আসা যায়। এবার আসবো আমরা 12 দাগের অঙ্কটিতে। 12 দাগের অঙ্কটি কি বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখো। বলছে একটি ঘরের 18 মিটার ইন্টু 6 মিটার মেঝেকে 6 ডেসিমিটার ইন্টু 3 ডেসিমিটার মাপের টালি দিয়ে বাঁধাতে কতগুলো টালির প্রয়োজন হবে? দেখো অঙ্কটা একটু বোঝার চেষ্টা কর কী বলছে, আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। 12 দাগের অঙ্ক তো বলছে একটি ঘরের, একটা আয়তাকার ঘরটা। স্যার আপনি বুঝলেন কি? একটা আয়তাকার তো লেখা নেই। দেখো আমাকে এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য প্রস্থ কার দেওয়া থাকে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো এরকম আয়তাকার একটা ঘরের মেঝের কথা বলা হয়েছে, যার দৈর্ঘ্যটা হচ্ছে 18 মিটার, 18 মিটার, আর প্রস্থটা দিয়েছে কত? 6 মিটার, ঠিক আছে, 6 মিটার দেওয়া আছে। এবার এই মেঝেটাতে ধরো আয়তাকার এরকম একটা মেঝে আছে, তো এই মেঝেতে কী করবে? এরকম টালি বসাবে। কী বসাবে? টালি পাথর বসাবে, ঠিক আছে। টালি পাথরগুলো কীরকম টালি পাথর? আয়তাকার টালি পাথরই, কিন্তু তার মাপ দেওয়া আছে। এরকম টালি পাথর যে ছোটো ছোটো টালি পাথরগুলো দিয়ে দিয়েছে না, তার মাপটা দিয়ে দিয়েছে কত? 6 ডেসিমিটার। এটা হচ্ছে 6 ডেসিমিটার, 6 ডেসিমিটার, আর প্রস্থটা দিয়ে দিয়েছে 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার। তাহলে প্রশ্ন এখানে করেছে যে কতগুলি টালির প্রয়োজন হবে এই মেঝেটাকে ভর্তি করতে, মানে টালি দিয়ে আমি পূরণ করব যখন, এইরকম কতগুলো, মানে এই মাপের কতগুলো টালির প্রয়োজন হবে। তো কি করে বার করব? তো আমি যদি এই আয়তাকার যে মেঝেটা দেওয়া আছে তার ক্ষেত্রফলটা জানি, এই আয়তাকার যে মেঝেটা দেওয়া আছে তার ক্ষেত্রফলটা জানি, সেই ক্ষেত্রফলটাকে কি করব বলো তো? এই যে টালিগুলো দেওয়া আছে, এই টালিগুলোর একটা ক্ষেত্রফল আছে, তো এই টালির ক্ষেত্রফল দিয়ে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে কতগুলো টালি লাগবে আমরা কিন্তু জানতে পেরে যাব। ঠিক আছে, কি বললাম বুঝতে পারছো? এই মেঝেটার একটা ক্ষেত্রফল আছে, এই মেঝেটার ক্ষেত্রফলকে এই টালির ক্ষেত্রফল দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কপিস টালি লাগছে, সেই টালিটা কটা, উত্তরটা আমরা জানতে পারবো। তো তার জন্য আমরা কি করতে হবে? আমাকে ফার্স্ট হচ্ছে এর ক্ষেত্রফল বার করতে হবে। আর ক্ষেত্রফল বার করার আগেও আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এরকম এগুলো মিটারে দেওয়া আছে, এখানে আমার ডেসিমিটারে দেওয়া আছে। তাহলে আমরা একই এককে অঙ্ক করতে হবে, সর্বদা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই মিটারগুলোকে ডেসিমিটারে ট্রান্সফার করে নেব, ঠিক আছে। তাহলে দেখো, মেঝের, আয়তাকার মেঝের যেগুলো দেওয়া আছে আমি শুধু লিখে নিচ্ছি। আয়তাকার মেঝের কি দেওয়া আছে? দৈর্ঘ্যটা কত? 18 মিটার। প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 6 মিটার, ঠিক আছে। তারপর হচ্ছে টালির দৈর্ঘ্য কত? টালির দৈর্ঘ্য দেওয়া আছে, আচ্ছা আচ্ছা 1 মিনিট দাও, এখানে আমি এককগুলো ট্রান্সফার করে নিচ্ছি। তাহলে 18 ইন্টু মিটার থেকে ডেসিমিটার যেতে গেলে 10 করতে হবে। আমি গুণটা করছি না, এরকম গুণ আকারে রেখে দিচ্ছি, ঠিক আছে, কাটাকুটি করতে সুবিধা হবে। 18 ইন্টু 10 মিটার, তাহলে এটাও গেলে 6 ইন্টু 10 হয়ে যাবে এত ডেসিমিটার, হয়ে গেল। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তাকার মেঝের ক্ষেত্রফল আমি বার করে নিচ্ছি একবারে। ক্ষেত্রফল সমান কত হবে? 18 ইন্টু 10, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 6 ইন্টু 10, ঠিক আছে, এত বর্গ ডেসিমি। আমি একটা নিচে লিখে দিচ্ছি, বর্গ ডেসিমি। ওকে, তাহলে এবার হচ্ছে টালির দৈর্ঘ্য, টালির প্রস্থ কত? টালির দৈর্ঘ্য কত দেওয়া আছে? টালির দৈর্ঘ্য দেওয়া আছে 6 ডেসিমি, 6 ডেসিমিটার,
প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 3 ডেসিমিটার, 3 ডেসিমিটার। তাহলে টালির ক্ষেত্রফল কত হবে? টালির ক্ষেত্রফল হবে 6 গুণ 3, এত বর্গ ডেসিমিটার। তো বর্গ ডেসিমিটার। ওকে, তাহলে দেখো দুজনেরই আমি ক্ষেত্রফল পেয়ে গেলাম দুটো জিনিসেরই। একটা হচ্ছে এটা হচ্ছে কিসের? এটা আয়তক্ষেত্রাকার মেজের ক্ষেত্রফল, আর এই জিনিসটা হচ্ছে কি আমার টালির ক্ষেত্রফল। তাহলে আমি কি বললাম বলো তো? আয়তক্ষেত্রাকার যে মেজের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে কী করবো? ভাগ করে দেবো। তাহলে আমরা কি পেয়ে যাব? কটা টালি লাগবে। তাহলে নির্ণেয় টালির সংখ্যা, নির্ণেয় টালির সংখ্যা বার করছি। টালির সংখ্যা কী করে বের করবো? ভাগ করবো কাকে? এইটা দিই, এটাকে 18 গুণ 10, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছিল কত? 6 গুণ 10। এটাকে ভাগ চিহ্ন, ভাগ দিচ্ছি। ভাগ করতে হবে কত দিয়ে? এই যে 6 গুণ 3 দিয়ে। এটা মুছলাম একটু। 6 গুণ 3 দিয়ে, 6 গুণ 3 দিয়ে, ঠিক আছে? এত এটা কাজটা আমাকে করতে হবে। তো কীভাবে করবো? সিম্পল ব্যাপার, দেখো ভাগ থাকলে আমরা বাই দিয়ে লিখতে পারি। এরকম লাইন টানলাম একটা, 18 গুণ 10, ঠিক আছে? আচ্ছা, ব্র্যাকেটটা ভেঙেই লেখো, অসুবিধা নেই। 6 গুণ 10, সবই তো গুণ চিহ্ন আকারে আছে, আর নিচে 6 গুণ 3। এবার কাটাকুটি করছি, দেখো তাহলেই আমাদের আনসার চলে আসবে। এই 6 কেটে গেল, 3 দিয়ে কাটছি, 3 6 18, ঠিক আছে? 6 আর 2 100, 600, তাই তো? 10 আর 10 গুণ করলে কত হয়? 10 10 100, আর 100 সঙ্গে 6 গুণ করলে 600। তাহলে 600টি টালি লাগবে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, দেখেন তাহলে 12 অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। সোজা অঙ্ক, একদম ক্লিয়ার হয়েছে। চলো এবার আসবো আমরা নেক্সট অঙ্কে। তেরোর অঙ্কটা কী বলছে দেখো, বলছে একটি ক্ষেত্র 16 বর্গমিটার, অপর একটি ক্ষেত্র 16 মিটার বর্গ, কার ক্ষেত্রফল বেশি? খুব ভালো প্রশ্ন, খুব ভালো একটি অঙ্ক দিয়েছে। দেখো একটু বুঝিয়ে দিচ্ছি অঙ্কটা, খুব সোজা অঙ্ক। 13 অঙ্ক তো, 13টা। একটি ক্ষেত্র, তাহলে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র বলে লিখছি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা প্রথম ক্ষেত্র, ঠিক আছে? বা একটি ক্ষেত্র, ঠিক আছে, একটি ক্ষেত্রই লিখছি। প্রথমে যেটা আছে সেটাকে একটি ক্ষেত্র বলেছে। একটি ক্ষেত্র, তার পরিমাপ কত দেওয়া আছে? দেওয়া আছে 16 বর্গমিটার, 16 বর্গমিটার, ঠিক আছে? 16 বর্গমিটার। আরেকটা ক্ষেত্র দেওয়া আছে, অপর ক্ষেত্র হচ্ছে 16 মিটার বর্গ। অপর ক্ষেত্র হচ্ছে কি 16 মিটার বর্গ। এদের মধ্যে কোন ক্ষেত্রটা বেশি? কার ক্ষেত্রফল বেশি? কার ক্ষেত্রফল বেশি? কার ক্ষেত্রফল বেশি? ভালো করে বুঝতে হবে। এখানে দুটো ক্ষেত্র দেওয়া আছে, একটা 16 বর্গমিটার আর একটা হচ্ছে 16 মিটার বর্গ। এদের মধ্যে কার ক্ষেত্রফল বেশি? ভালো করে বোঝো, ভালো করে বুঝবে এখানটা। 16 বর্গমিটার ব্যাপারটা, 16 বর্গমিটার মানে আমরা কি লিখতে পারি? দেখো 16 বর্গমিটার, এটা তো ক্ষেত্রফলই একটা দেওয়া আছে। 16 বর্গমিটার হলো কী করে? 16 ইন্টু 16, এখানে বর্গমিটার আছে, মানে বর্গমিটার মানে কি? কোনো জিনিসকে বর্গ করা মানে কি? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা। তাহলে বর্গমিটার মানে কি? মিটারকে মিটার দিয়ে গুণ করা আছে। তো 16 মিটার ইন্টু মিটার, ঠিক আছে? তার মানেই তো হচ্ছে 16, দুটো মিটার গুণ হয়ে বর্গমিটার হচ্ছে, ঠিক আছে? 16 বর্গমিটার। তাহলে প্রথম ক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 16 বর্গমিটার। প্রথম ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 16 বর্গমিটারই। কিন্তু অপর যে ক্ষেত্রটা আছে, অপর ক্ষেত্রটার ক্ষেত্রে দেখো 16 মিটার বর্গ মানে আমরা কি লিখতে পারি? 16 মিটার বর্গ, 16 মিটার বর্গ। 16 মিটার বর্গ মানে হচ্ছে 16 মিটারকে বর্গ করা হয়েছে। কাকে করা হচ্ছে? 16 মিটারকে বর্গ করা হচ্ছে, মানে 16 মিটার গুণ 16 মিটার, মানে এইরকম যে 16 মিটার বর্গ মানে আমরা লিখতে পারি 16 মিটার গুণ 16 মিটার। তাহলে 16 কত হয় গুণ করলে? গুণটা করে নিচ্ছি, দেখো আমি পাশে। 16 আর 16, 6 6 36, 6 আর 3, 6 6 আর 3 9, 16। তাহলে 6 90, 9 6 কত হচ্ছে? 15 5 আর 1 256। তাহলে 256 মিটার, আর মিটার গুণ করলে কত হবে? বর্গমিটার, বর্গমিটার। এটাও তো তাহলে ক্ষেত্রফল হয়ে গেল একটা। তাহলে এটা 256 বর্গমিটার,
আর এটা হচ্ছে 16 বর্গমিটার। তাহলে কোনটা বেশি? তাহলে 16 বর্গমিটারের ক্ষেত্রফল বেশি, তাহলে এটা আনসার হবে। তাহলে 16 বর্গমিটার, 16 মিটার বর্গ, 16 বর্গমিটার বলছি, 16 মিটার বর্গ এর ক্ষেত্রফল বেশি, এর ক্ষেত্রফল কি? এর ক্ষেত্রফল বেশি, এটা আমাদের আনসার। বুঝতে পারলে যে কেন ক্ষেত্রফল বেশি হলো? এই জন্য। বুঝতে পারছো? তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, 16 বর্গমিটার আর 16 মিটার বর্গের মধ্যে পার্থক্য। কোনো জিনিসের বর্গ করা মানে কি? সেটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করা, মানে 2 এর বর্গ মানে কি? 2 কে 2 দিয়ে গুণ, 4 এর বর্গ মানে 4 কে 4 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? 16 মিটারের বর্গ, তাহলে 16 মিটারকে 16 মিটার দিয়ে গুণ করেছি, তাহলে 16 16 256 হচ্ছে, আর মিটার মিটার গুণ করে বর্গ মিটার হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? দেখে নাও ভালো করে। ঠিক আছে, তার অঙ্কটা তোমাদের কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চলো নেক্সট অঙ্কে আসা যাক। দেখো এবার কি বলছে 14 অঙ্কটা, বলছে 25 × 20 মিটার, 25 মিটার × 20 মিটার বাগানের প্রতি মিটারে 15 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে? তো এই অঙ্কটা ভালো করে বোঝো। এটি বাগান আছে, বাগানটা কিন্তু আয়তাকার। বুঝলাম কি করে? 25 মিটার × 20 মিটার আছে, মানে 25 মিটারটা হচ্ছে দৈর্ঘ্য, 20 মিটারটা হচ্ছে কি প্রস্থ। এবার বলে দিয়েছে প্রতি বর্গমিটারে, প্রতি বর্গমিটার, বর্গমিটার কার একক? ক্ষেত্রফলের একক। তার মানে প্রতি বর্গ মানে যে তার ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল অংশটা আমরা কী করবো? ঘাস চাষ করব বা ঘাস বসানো হবে। তো সেখানে বলছে প্রতি বর্গমিটারে ঘাস চাষ করতে কত টাকা খরচা হবে বলেছে? 15 টাকা। তাহলে সমগ্র যে মেঝেটা আছে, তাহলে মেঝেটার একটা ক্ষেত্রফল আছে, তো অত ক্ষেত্রফল বিশিষ্ট মেঝেতে ঘাস বসাতে কত টাকা খরচা হবে এটা হিসাব করতে হবে। সিম্পল ব্যাপার। চলো অঙ্কটা স্টেপ বাই স্টেপ করছি, বুঝতে পারবে তাহলে। 14 অঙ্ক, একটা কি আছে, আয়তাকার জমি আছে, এরকম ব্যাপারটা বোঝো। এরকম আয়তাকার জমি আছে, 25 মিটার দৈর্ঘ্যটা হচ্ছে 25 মিটার, এটা হচ্ছে কি 20 মিটার। তাহলে এর একটা ক্ষেত্রফল আছে, তো ক্ষেত্রফল বার করবো। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, 20 মিটার। তাহলে ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল হচ্ছে 25, তাহলে গুণ 20, তাহলে এত বর্গ মিটার হবে, এত বর্গ মিটারে আনসার আসবে, এত বর্গ মিটারে আনসার আসবে। তো গুণ করলে কত হবে? 25 2 কত হয়? 50 হয়, আর একটা শূন্য হচ্ছে 500 বর্গ মিটার। তাহলে এই যে মেঝেরা দেখতে পাচ্ছ, এই যে মাঝখানে ক্ষেত্রফল কত পেলাম? 500 মিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে কি প্রতি বর্গ মিটারে 15 টাকা খরচা হয় ঘাস বসাতে। ঠিক আছে, তাহলে 1 বর্গ মিটারের খরচা হয় 15 টাকা। তাহলে কী লিখবো? যে 1 বর্গ মিটারে খরচ সমান কত? 15 টাকা। তাহলে 500 বর্গ মিটারে কত খরচ হবে? 500 বর্গ মিটারে তাহলে খরচ হবে বেশি নিশ্চয়ই, তাহলে 15 গুণ 500, এত টাকা। তাহলে 5 15 75 হচ্ছে, আর দুটো শূন্য বসায়, তাহলে 7500 টাকা খরচ হবে। এটাই তোমাদের আনসার। দেখো 14 অঙ্কটা কত আনসার এলো? তাহলে 7500 টাকা খরচা হবে। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। এটা 5, এটা না ভুল করে শূন্য ভাবনি, এটা তোমার হচ্ছে 5। ঠিক আছে, ঠিক আছে। তো 14 দাগের অঙ্কটা আশা করছি বোঝা গেছে। যে কটা অঙ্ক করলাম আশা করছি বোঝা গেছে। নেক্সট অঙ্কগুলো পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। ততদিন মন দিয়ে পড়তে থাক। অল দ্য ভেরি বেস্ট।